সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো চটপটি। আজকে আমি কোনো ধরনের প্যাকেট মশলা ছাড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট চটপটি বানিয়ে দেখাবো। আমার এই রেসিপি সম্পূর্ণ ফলো করে ঘরে থাকা উপকরণ দিয়ে পারফেক্ট চটপটি বানিয়ে নিতে পারবেন আপনিও। চটপটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ডাবলি নিয়েছি। ডাবলিটা আমি আরও 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ডাবলিটা ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে দিয়ে দিলাম। দিয়ে আমি ডাবলির ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। চটপটি বানানোর জন্য কিন্তু অবশ্যই বেশি পরিমাণে পানি লাগবে, সেজন্য আমি বেশি করে পানি দিয়ে দিলাম। এরপরে ডাবলির ভিতর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ। যখন ডাবলিতে বলক চলে আসবে, এখন আমি ডাবলির ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, কিছু বাটা মশলা আদা, জিরা, পেঁয়াজ, রসুন, ধনিয়ার গুঁড়া হাফ চামচ করে আমি দিয়ে দিলাম। এখন আমি ডাবলিটা সময় নিয়ে জাল করে যাব, যাতে ডাবলিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। ডাবলিটা সেদ্ধ হতে হতে এর ফাঁকে আমি কিছু আলু আর ডিম সেদ্ধ করে নেব। যারা চটপটি খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিও পেতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু গলিয়ে আমি ডাবলির ভিতর দিয়ে এখন আলুটা ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি আরও কিছুক্ষণ সময় নিয়ে চটপটিটা জাল করে নেব। চটপটিটা হতে হতে আমি এর ফাঁকে টকটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে 100 গ্রাম পরিমাণ তেঁতুল নিয়ে নিলাম। তেঁতুলের ভিতর আমি দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি, দিয়ে আমি এখন তেঁতুলটা গলিয়ে নিচ্ছি। তেঁতুলটা আমার গলানো হয়ে গেছে, এখন তেঁতুল থেকে আমি দানাটা ছেঁকে নিচ্ছি। এরপরে তেঁতুলের ভিতর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ, 1 চামচ ভাজা ধনিয়ার গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, 2 চামচ চিনি, 1 চামচ চিলি ফ্লেক্স। এখানে আমি ঝালটা আমার পছন্দ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বা বাড়িয়ে ঝালটা দিতে পারেন। এখন আমি টকটার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। চটপটিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। এরপরে উপর থেকে দিয়ে সবগুলো উপকরণ এক এক করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি, কিছু কাঁচা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, এরপরে দিয়ে দিলাম শসা কুচানো, এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এরপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। এই পর্বে তেঁতুলের টকটা বেশি ব্যবহার করবেন না, কারণ কেউ বেশি টক পছন্দ করেন, আবার কেউ অল্প টক খেতে পছন্দ করেন। আলাদা একটা বাটিতে টকটা পরিবেশন করবেন। এক এক করে সবগুলো উপকরণ আমি চটপটির ভিতর দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলে হয়ে যাবে চটপটি। পরিবেশনের আগে দেখার সৌন্দর্যের জন্য আমি কিছু সেদ্ধ ডিম আর ফুচকা ভেঙে দিয়ে দেব। দেখতেও ভালো লাগবে, আর ফুচকা দিয়ে চটপটি খেতে অসম্ভব মজা লাগে। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলে বাসায় এভাবে চটপটি বানিয়ে খাবেন।
আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।